আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো ভিডিওটা দেরিতে দেওয়ার কারণ হচ্ছে কলেজ পর্যায়ের পরীক্ষা দেওয়ার পরে খুব হতাশায় ভুগতেছিলাম। কারণ আমাদের পরীক্ষার প্রশ্নের কোনো নাম্বারিং ছিল না, প্লাস প্রশ্ন বেশি ছিল, যার কারণে আমার মন খারাপ ছিল, তাই ভিডিওটা দিতে পারিনি। যাই হোক, পরীক্ষা মোটামুটি আল্লাহর রহমতে ভালোই হয়েছে। আপনারা দোয়া করবেন যেন কলেজ লেভেলের পরীক্ষাটা আমি পাশ করতে পারি। এখন প্রথমত ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে যাই। এটা হচ্ছে কোটা নিয়ে যে আলোচনাটা হচ্ছে বা আন্দোলনটা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইজন মারা গেছে আমাদের ভাই, ছাত্র ভাই। আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাত নসিব করুক। আচ্ছা, যাই হোক, এই পর্যায়ে আমি কথা বলবো স্কুল 2 রিটার্ন পরীক্ষার প্রশ্নটার সমাধান নিয়ে। আশা করি শেষ পর্যন্ত থাকবেন, কিছু হলেও উপকৃত হবেন। এবং শেষে আমি কথা বলবো কাটমার্ক কত হতে পারে। এই বছর কাটমার্ক অনেক কম হবে, আপনারা চিন্তা করবেন না। যাদের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, ইনশাল্লাহ তারা আশা রাখতে পারেন ভাইবার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে সমাধান আমি সবগুলো দেবো না এখানে, যেগুলো দেওয়ার মতো এগুলো আমি দিব, আপনারা মিলিয়ে নেবেন আর শেষ পর্যন্ত পাশে থাকবেন। আশা করি একটু হলেও আপনি উপকৃত হবেন। গলাটা আর্জেন্টিনার জয়ে সেলিব্রেশন করার সময় আমার গলাটা একটু ভেঙে গেছে, আপনারা হেডফোন লাগিয়ে ভিডিওটা দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার 1 নংয়ে যে 5 নং ছিল, 3টা প্রশ্ন সরাসরি কমন ছিল, আর বাকি 2টা যদি আপনাদের ইন্টারমিডিয়েটের পাঠ্য বই থেকে ভালো করে আপনারা দিতে পারেন, ইনশাল্লাহ সেখানে ভালো নাম্বার পাবেন। আর আমরা 2 নংয়ে চলে যাব এখন। 2 নংয়ে ছিল বেশ বাক্য সহ সমাসের নাম ছিল, আর প্রতিটা শব্দের 2টো করে সমর্থক শব্দ ছিল। আমি বলি, প্রশ্নটাতে কোনো অথবা ছিল না। আমাদের প্রশ্ন করি এখানে 50% বাদ দেওয়া হবে, এটা খেয়াল রাখবেন। তা আপনারা যারা যথার্থ আনসার দিয়ে আসছেন, একমতো যেগুলো হবে আশা রাখতে পারেন। 2 নংয়ে ছিল, 2 নংয়ের সমাধানগুলো দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। মিটা করা, যা মিটা তাই করা, এটা হচ্ছে কর্মধারয় সমাস। চন্দ্রমুখ উপমিত কর্মধারয় সমাস, এটার বেশ বাক্য হচ্ছে মুখ চন্দ্রের নেই। আমরা নিত্য সমাস, আমি তুমি ও সে, আমি তুমি ও সে। দেশান্তর নিত্য সমাস, দেশ হতে দেশ বা অন্য দেশ, যে কোনো একটা বলতে পারেন। রাঙামাটি কর্মধারয় সমাস, রাঙা যে মাটি। পরে হচ্ছে প্রতিটি শব্দে 2টো করে সমর্থক শব্দ ছিল। এখানে 4 নং দেওয়ার কথা ছিল, শুধু 2 নং দেওয়া আছে। কুল বংশ গোত্র শ্রেণী গোষ্ঠী। মেঘ জলধর ঘন জলদ। রাজা বাদশাহ মহিন্দ্র মহিনাথ। পদ্ম পঙ্কজ অম্বুজ নীরজ। বাতাস অনিল পবন হাওয়া বায়ু। এখানে আমি আগের ভিডিওতে আমি বলছি 18তম সিলেবাসের একদম সিলেবাসটা একদম চেঞ্জ ছিল, এখানে কোনো অথবা ছিল না, তাই তো টেনশন নেওয়ার কিছু নেই, সবার পরীক্ষা অ্যাভারেজ হয়েছে। 3 নং অনেক সহজ ছিল। এখানে কী চাইছিল, আমি সহকারী শিক্ষক, দিনের ছুটির প্রয়োজন, আপনারা প্রধান শিক্ষকের নিকট লিখবেন। দরখাস্ত বলতে এখানে আমরা যেভাবে ছাত্ররা যেভাবে দরখাস্তটা লিখতাম সেমভাবেই হবে। এখানে শুধু আপনি টিচার এই মনে করে আপনার দরখাস্তটা লিখতে হবে। 4 নং ভাব সম্প্রসারণ ছিল। দেখেন বাকিগুলা মোটামুটি যেহেতু কঠিন হয়েছে, আপনারা ভাব সম্প্রসারণ যদি 2.5 পৃষ্ঠার কম দিয়ে দেখেন, 2 পৃষ্ঠা এবারে চলে, 2.5 পৃষ্ঠা দিলে অনেক ভালো। আপনারা এখানে মোটামুটি নাম্বার পাবেন, এটা নিয়ে আমি বিস্তারিত বলছি না। যদি আপনারা 3টা স্টেপ দিয়ে থাকেন, হ্যাঁ, মূল ভাব, সম্প্রসারিত ভাব এবং মন্তব্য, এই 3টা স্টেপে আপনাদের কি ভালো নাম্বার থাকবে এখানে। এরপরে সারাংশ ছিল, সারাংশ হাফ পৃষ্ঠা অথবা 8 থেকে 9 10 লাইন আপনারা যদি দিয়ে আসতে পারেন। 1 পৃষ্ঠা কখনোই করা যাবে না, তাহলে এখানে আপনারা ভালো নাম্বার পাবেন। আমি বলি এখানে লেখাগুলো গুছানো হতে হবে এবং স্পষ্ট হতে হবে। যদি আপনাদের লেখা গুছানো থাকে, ইনশাল্লাহ আপনারা এখানে ভালো নম্বর পাবেন সারাংশতে। আমরা যদি ইংরেজি অংশে যাই, ইংরেজি অংশে প্রথমেই ছিল 4টা কোয়েশ্চেন, 4 নাম্বার। হোয়াট আর দ্য মেইন বেনিফিটস অফ স্টাডি, মানে স্টাডির মূল উপকারিতাটা কি, 1 লাইনে দিবেন এটা। হোয়াট ইজ দ্য রাইটার ভিউ অ্যাবাউট স্পেন্ডিং টু মাচ অফ টাইম ইন স্টাডিজ। রাইটার এখানে হোয়াট ইজ দ্য রাইটার্স ভিউ অ্যাবাউট স্পেন্ডিং টু মাচ অফ টাইম ইন স্টাডিজ, আপনার পড়াশোনায় আপনি কীভাবে অধিক সময় ব্যয় করবেন, এটা আপনি 1 লাইনে দিতে পারেন, 2 লাইনেও দিতে পারেন। হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট ন্যাচারাল এবিলিটিস অফ হিউম্যান, একজন মানুষের প্রাকৃতিক ক্ষমতা, প্রাকৃতিক গুণাবলী কী থাকে, কী কী থাকে, যে কোনো 1-2টা গুণ দিলেই হবে আপনাদের। হাউ ডু পিপল অফ ডিফারেন্ট টাইপস ইজ স্টাডি, এটা হচ্ছে আপনার একটা লোক কীভাবে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে পড়াশোনা করার জন্য। এটা যদি হয়ে থাকে, এই 4টা প্রশ্ন উত্তর দিতে পারলে 4 নাম্বার। এরপরে ছিল প্রেসক্রাইব এ সুইটেবল টাইটেল টু দ্য পেসেজ, আপনার এই পেসেজের এটা এক একজনের এক একটা হবে, এটা প্রত্যেকেরই মিল হবে না, এক একজনের এক একটা টাইটেল হবে। আপনারা যেহেতু স্টাডির উপরে দেওয়া আছে কীভাবে মানুষ প্রাকৃতিক জ্ঞান এবং প্রাকৃতিক পদ্ধতি কীভাবে মানুষের পড়াশোনার জন্য ব্যবহার করতো, এবং এটা বিশেষ করে স্টাডি সম্পর্কে আপনারা একটা সুইটেবল টাইটেল দিয়ে দিবেন। এক একজনের এক একটা হবে, তাই আমি এখানে বলছি না।
এরপর চলে সামারাইজ দ্য পেসেজ। এই পেসেজের আপনার সারাংশ লিখবেন। অবশ্যই 4 থেকে 5 লাইনের ভিতরে ইংরেজিতে দিলে এনাফ। আপনারা ঠিক এভাবেই দিবেন, 4 থেকে 5 লাইন, বেশি দিতে হবে না সামারাইজ করা। তাহলে আপনারা এই 1 নংয়ে ভালো নাম্বার আপনারা অর্জন করতে পারবেন। এরপরে আমরা ইংরেজিতে চলে যাব। 2 নংয়ে কী ছিল? 2 নংয়ে ছিল শূন্যস্থান ছিল। আমি শুধু শূন্যস্থানের উত্তরগুলো বলে দিচ্ছি, আপনারা একটু মিলিয়ে নেবেন। প্রথমে হবে আই হ্যাড মাই ব্রেকফাস্ট। শূন্যস্থান হবে হ্যাড। জুট অ্যাজ ওয়েল এস কটন টু হ্যাভ ফলেন ইন ফ্রিজ। জুটের কথা বলছে, অ্যাজ ওয়েল এজ এর আগের অনুসারে হবে অথবা পরের যে কোনো একটা, টু হ্যাভ হবে না, হ্যাজ হবে এখানে। গোল্ড অ্যান্ড সিলভার আলাদা আলাদা বলতেছে দুটো সাবজেক্ট, তাই এখানে হ্যাভই থাকে প্লুরাল। ইফ আই ওয়ার ইউ আই নট সাপোর্ট, এখানে হবে উড নট সাপোর্ট দ্য আইডিয়া। উড দ্যাট আই পাস দ্য এক্সাম, যেহেতু উড দ্যাট আছে এবং উড দ্যাটের পরে আই আছে সাবজেক্ট, এখানে টেন্সটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। আই পাসড দ্য এক্সামিনেশন, এটা ছিল 2 নং। 3 নংয়ে ছিল চেঞ্জ দ্য ভয়েস। বলেছিলাম ভয়েস থেকে আসবে, অলরেডি চলে আসছে। চেঞ্জ দ্য ভয়েস, প্লিজ কিপ অফ দ্য গ্রিন। তবে লেট দ্য গ্রিন বি কিপড অফ। দ্য বুক কন্টেন্স ইউজফুল ইনফরমেশন। ইউজফুল ইনফরমেশনস আর contained by the book. পরেরটা ছিল whom did you see on the road? Who was seen by you on the road? The lion is said to be the king of beasts. এটা আমি আমার মতো সমাধানটা করে দিচ্ছি, এটা আপনারা মিলিয়ে নেবেন। It is being said that the lion is the king of the beast. One should take care of one's health. One's health should be taken care of. এটা মিলিয়ে নেবেন। 4 নংয়ে ছিল রাইট এ রিপোর্ট। এখানে রিপোর্ট আমি বলছিলাম সম্পর্কে পরে যাবেন। দ্য লেঙ্গু কি লেখছে এখানে? ইনগুয়েরেশন অফ দ্য ঢাকা মেট্রো রেল। এটার বাংলাটা কি? আপনারা যদি বাংলাটা না জানেন তাহলে শুধু মেট্রো রেল দিলে হবে না। এখানে ইনগুয়েরেশন শব্দটার অর্থ হচ্ছে উদ্ভাবন করা। এখন আপনারা যদি শুধু ঢাকা মেট্রো রেল সম্পর্কে দিয়ে আসেন, এখানে হবে না। মূল টপিকটা হচ্ছে ঢাকা মেট্রো রেলের উদ্বোধন সম্পর্কে লিখতে হবে। যাই হোক, একটু কঠিন ছিল এখানে, আপনারা অনেকে সমস্যা হয়েছে। এরপরে হচ্ছে 5 নাম্বার অনুবাদগুলো আমি বলে দিচ্ছি, আপনারা এক নজরে দেখে নেবেন শুধু একটু। আমার ক্ষুধা নেই, আই এম নট হাংরি। এরপর হচ্ছে আমার যদি পাখির মতো ডানা থাকতো, আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। সকল প্রকার ধোঁয়া বাতাস দূষিত করে। অল টাইপস বা অল কাইন্ডস, যে কোনো পেতে পারেন। অল টাইপস অফ স্মোক পলিউট দ্য ওয়াটার। গড়ির 3টা কাঁটা আছে। এ ক্লক হ্যাজ 3 হ্যান্ডস। বিপদ কখনো একা আসে না। ডেঞ্জার নেভার কামস অ্যালোন। অথবা ইট নেভার রেইনস বাট ইট পোর্স। এটা একটা অনুবাদের মতো, প্রবাদের মতো আর কি। আপনারা বির যে অনুবাদটা ছিল, এখানে কিন্তু অথবা দেওয়া ছিল আমাদের সময়, আপনাদের সময় দুঃখের বিষয় ছিল না, দুটাই দিতে হয়েছে। আচ্ছা যাই হোক, আমি বাংলাটা একটু বলে দিচ্ছি, আপনারা জাস্ট একটু মিলিয়ে নেবেন যে আপনাদের অ্যাভারেজ হয়েছে কিনা। বাংলাদেশ ওয়াজ নট ইন্ডিপেন্ডেন্ট বিফোর, আদার্স রুলড দ্য কান্ট্রি অ্যান্ড এক্সপ্লুইটেড ইটস পিপল, সো the liberation war took places in 1971. About 3 million brave children gave their lives in this war. We remember them with respect. এটা ছিল অনুবাদ, মিলিয়ে নেবেন এভারেজ হয়েছে কিনা। এরপরে হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ কম্পেয়ারিং অ্যান্ড কন্টেরিং অফলাইন ক্লাস অ্যান্ড অনলাইন ক্লাস হোয়াইল ডিসকাসিং দ্য প্রসপেক্টিভ অফ বাংলাদেশ। এটা হচ্ছে আপনার অফলাইন এবং অফলাইন ক্লাসের যে উন্নতিটা হচ্ছে এই সম্পর্কে দিতে হবে। এখন এখানে হচ্ছে মূলত হচ্ছে আপনি এখানে প্যারাগ্রাফের টাইটেলটা কী দিবেন, এটা নিয়ে অনেকই কনফিউজিং। এখানে প্যারাগ্রাফের টাইটেলটা কী হবে, টাইটেলটা আমি একটা আইডিয়া করে দিই। এটা হবে বেনিফিটস অফ অফলাইন অ্যান্ড অনলাইন ক্লাস। এটা দেখে আপনারা এটা সম্পর্কে বিস্তারিত দিয়ে আসবেন। এখন অনেকে জিজ্ঞেস করতেছেন যে প্রশ্নটা কেমন হয়েছে। আমি বলবো, যারা আমার ভিডিওগুলো আগে দেখছেন, যদি আমার ভিডিও অনুসারে আপনি পড়েন, তাদের কাছে অনেক সহজ ছিল। এখানে বাংলা একটু কঠিন ছিল, ইংরেজি সবটাই ভালো ছিল। ইংরেজি অনেক সহজ ছিল, বাংলাটা কোথায় কঠিন হয়েছে, 1 নংয়ে কঠিন হয়েছে অথবা 2 নংয়ে অথবা দেওয়া ছিল, এখানে আপনাদের একটু মাইনাস পয়েন্ট। আর ইংরেজিতে পেসেজটাতে যেটা চাইছে এখানে একটু মাইনাস পয়েন্ট ছিল। এটা শুধু আপনাদের জন্য না, মানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই প্রথম মানে 18তম নিবন্ধনের ইতিহাসে 18তম নিবন্ধন পরীক্ষাটা ছিল একটু ডিফারেন্ট, মানে সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। এখানে কোনো অথবা দেওয়া ছিল না, স্কুল লেভেলে স্কুল টু কলেজে, কারণ আমাদের কলেজের পরীক্ষা অনেক বেশি কঠিন হয়েছে। আমি স্কুলেও দিয়েছি,
মানে স্কুলের থেকে কলেজে আমাদের অনেক কঠিন হয়েছে, কারণ এখানে কোনো অথবা ছিল না, কোশ্চেন ছিল 25টা। একটানা 25টা কোশ্চেন লিখতে হবে 3 ঘন্টার ভিতরে। তা এভারেজ আপনারা যদি দিয়ে আসেন পরীক্ষা, সবগুলো উত্তর করে দিয়ে আসতে পারেন, তাহলে আপনাদের পরীক্ষা ভালো। এবার আসি কাট মার্ক নিয়ে, আপনাদের কাট মার্ক কত হতে পারে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের কাট মার্ক এর আগে ছিল 67। তো এই প্রশ্নে এখন সবারই মাথায় চিন্তা ভাবনা কাছে, এই প্রশ্নে কাট মার্ক কত হবে। এত চিন্তা করার কিছু নাই, কাট মার্ক কত হবে আমি বলতেছি। কাট মার্কটা হওয়ার সম্ভাবনা আছে 60 থেকে 65। আপনার 60 প্লাস, আপনারা যারা 60 প্লাস পাবেন ইনশাল্লাহ আমার মনে হচ্ছে যে আপনাদের এইবার ভাইভাতে ডাকবে, কারণ এবারের প্রশ্নটা একটু কঠিন ছিল, তাই আপনারা ভাইবার প্রিপারেশন নেবেন, এত টেনশন নেবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যারা 60 প্লাস হবেন তারা ভাইবার প্রিপারেশন নেবেন। আমি ভাইবা সম্পর্কে আপনাদের কি বলবো, আমার ভাইবাটা কেমন ছিল এই সম্পর্কে যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। হ্যাঁ, আমি ভাইবা সম্পর্কে আমার ভাইবার ভিতরে কী কী হয়েছিল সব ঘটনা আপনাদেরকে বলার আমার একটু ইচ্ছা আছে। এখন আপনারা যদি চান আমি অবশ্যই বিস্তারিত বলবো। আর প্রশ্ন বলার সময় অবশ্যই কণ্ঠ যেহেতু ভেঙে গেছে, সেলিব্রেশন করার সময় আপনারা হেডফোন লাগিয়ে দেখবেন, এবং প্রশ্নে সমাধানের ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ভিডিওতে সমাধানটা তৈরি করতে আমার সময় ছিল না, আমি একটু ব্যস্ত ছিলাম পরীক্ষা দিয়ে। সমাধানটা তৈরি করতে আমাকে সাহায্য করেছে, স্ক্রিনে দেওয়া আছে যে ছেলেটা মুইন, আর মুইনের সাথে ছিল আমাদের রুপি আপু। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাকে সমাধানটা দিয়ে সাহায্য করার জন্য। হ্যাঁ, আর আপনাদের পরীক্ষা ভালো হোক, এবং স্কুল এবং কলেজ পুরা নিবন্ধনের বেসিকটা কীরকম হওয়া উচিত এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। 19তম নিবন্ধনের জন্য আপনারা কীভাবে প্রিপারেশন নেবেন যারা স্কুল এবং কলেজে পরীক্ষা দিবেন, বিস্তারিত আলোচনা আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ করব। কিন্তু এর পরবর্তী ভিডিওটা হবে ভাইবা সম্পর্কে। আপনারা যারা 60 প্লাস পাবেন আপনারা কমেন্টস করে যাবেন যে আপনাদের 60 প্লাস থাকলে মনে হতে পারে 58 প্লাস, বলা যাচ্ছে না কাট মার্ক। তবে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন স্যাররা বলতেছে যে 60 প্লাস হবে সেই জুন, যে কোনো পরীক্ষায় স্কুল টু কলেজ, কারণ একদম পরীক্ষা করেন ছিল শুধু 60। বাংলা ইংরেজির ক্ষেত্রে অনেক কম, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে 60 প্লাসই হবে। আশা করি যারা 60 প্লাস হবে ভাইবার জন্য ডাক পাবে ইনশাল্লাহ। আমি ভাইবার জন্য পরবর্তী ভিডিওটা তৈরি করব, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমার সুস্থতার জন্য দোয়া করবেন। আর অ্যাট লাস্ট বলে দিচ্ছি, আমাদের ছাত্র ভাইরা যারা কোটা আন্দোলনের সাথে অনেক কষ্ট করতেছে, তারা একটানা 2-3 দিন যাবৎ পানির কষ্ট, খাবার কষ্ট, মায়ের মানে প্রত্যেকটা ক্ষেত্রে তারা কষ্টে আছে। দোয়া করব সরকার বুঝুক, বিষয়টা বুঝে তাদের সাথে আলোচনায় বসে একটা সিদ্ধান্ত নিক, কারণ সবাই কষ্ট করতেছে। মুক্তিযোদ্ধাদেরকে আমাদের একদম ফেলে দেওয়া যাবে না। 1971 সালে তারা না থাকলে আমাদের এই দেশটা স্বাধীন হতো না, তাই ওনাদেরকে আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটিতে থাকতেই হবে। ওনাদের কোটা বলুন যে কোনো বলুন, মুক্তিযোদ্ধারা থাকবে। বাকি ক্ষেত্রে কিছু যদি আপনাদের সংস্কার প্রয়োজন হয় সরকার ইনশাল্লাহ আপনাদের দাবিগুলো মেনে নেবে, আমাদের দাবিগুলো মেনে নেবে। হ্যাঁ, আর পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং ভালো থাকবেন। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।